بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين وقال تعالى في موضع آخر وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم সংক্ষিপ্ত হামদ ও সানার পর সম্মানিত সমবেত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যা পার অনুগ্রহে আমরা জুমার দিনে জুমার সালাতে বহু মানুষের মধ্য থেকে কিছু মুসল্লি মসজিদে যোগদান করার তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি, যেন আমাদেরকে সে তৌফিক এনায়েত করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সূরাত আল বাকারার 260 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে ইনশাআল্লাহ খুতবা দেওয়ার প্রয়াস পাব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জিলহজ মাস খুবই কাছাকাছি, সেজন্য আজকের জুমা এবং পরের জুমা এবং তার পরের জুমা এগুলো মোটামুটি জিলহজ মাস কেন্দ্রিক হওয়াটাই স্বাভাবিক। এই মাসের সাথে সম্পৃক্ত যে ঘটনা, ইতিহাস, মাসআলা মাসাইল, প্রেক্ষাপট, এগুলোর আলোকে খতিব সাহেবগণ আপনাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক খুতবা প্রদান করবেন। তো আজকে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তথা ইসলামের ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরোনামে ইনশাআল্লাহ খুতবা দেওয়ার প্রয়াস পাবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
মাসআলা মাসাইল বা অন্যান্য বিষয় এবং জিলহজ মাসের প্রথম দশকের করণীয়, এই শিরোনামে হয়তো পরবর্তী জুমাগুলোতে ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে জিলহজ মাসের শুরুর দিকে আমরা বা খুবই কাছাকাছি, সেজন্য সামনের মাসের প্রেক্ষাপট কি, এই মাসে আমাদের কি করণীয়, নবীদের থেকে আমরা কি পেয়েছি, তারা কি দিয়েছেন, ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, ইসলামের ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জানি যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন, রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন মাত্র 4 জন। 1,24,000 পয়গম্বরের মধ্যে রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পালন করেছেন মাত্র 4 জন নবী। ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4 জন নবী রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পালন করেছেন। অন্য সকল নবী প্রত্যেকের অবস্থানে থেকে প্রতিটি গৃহকোণে তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু খেলাফত বা নবুয়তের যে সর্বব্যাপী কাজ, সেটা আল্লাহ পাক সমস্ত নবীকে দেননি। 4 জন নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পালন করার সুযোগ পাননি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 থেকে 12 জন নবী ছিলেন। এই 10-12 জন নবী ব্যতি রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আদম থেকে ইব্রাহিম 10 জন 12 জন নবী কেবল ইব্রাহিমের আগের। ওনার পরে যত নবী রাসূল এসেছেন, সিংহভাগ বা সকলেই 2-1 জন বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের 2000 বছর পরে এসেছেন। আবার ঈসা আলাইহিস সালামের 2000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হন। হযরত সালেহ আলাইহিস সালামের 200 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম নবী হন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিলেন। প্রথমত আপনারা জানেন সারা এবং হাজেরা আলাইহিস সালাম। তো সারার গর্ভজাত হলেন ইসহাক, ইসহাকের গর্ভজাত হলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম থেকে তার বংশ পরস্পরায় হাজার হাজার লক্ষ নবী এই ওরস এসেছেন। এদিক দিয়ে হাজেরা আলাইহিস সালাম, তিনি আরো পরের কথা, ওনার গর্ভজাত ইসমাইল আলাইহিস সালাম, যিনি মক্কায় নির্বাসিত হয়েছেন মা সহ। তো ওনার বংশে এসেছেন সর্বশেষ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সারার বংশধর বা ইয়াকুবের বংশধর যারা, তাদেরকে বনু ইসরাইল বলা হয়। কোরআন অনেক জায়গায় বনু ইসরাইলের কথা এসেছে। বনু ইসরাইল নামে যত কথা, সমস্ত কথা সারার পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুবের বংশধর। আবার এদিক দিয়ে ইসমাইল আলাইহিস সালামের যে বংশ এবং তার সর্বশেষ ধারা যেটা কুরাইশ বংশ, আল্লাহ রাসূল সে বংশে এসেছেন, যে উম্মতকে বলা হয় মুসলিম উম্মত বা উম্মতে মুহাম্মাদি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক তার চিন্তা দেখেন, তার সুদূর প্রসারী পরিকল্পনা দেখেন। সারাকে দিয়ে আবাদ করলেন শাম বা সিরীয় অঞ্চল,
আশেপাশের সমস্ত এলাকা। ইসমাইলকে দিয়ে আবাদ করলেন বাইতুল্লাহ সহ আশেপাশের অঞ্চলগুলো। এই দুই স্ত্রী গর্ভজাত সন্তান দিয়ে আল্লাহ পাক গোটা পৃথিবীতে তাওহীদের আলোকে আলোকিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকের কুফার কাছাকাছি বাবেলে, যেটা বর্তমান ইরাকের বাগদাদ। বাগদাদের নামটাই ছিল বাবেল। বাবেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। তিনি যখন সেখানে জন্মগ্রহণ করেন, তার আবির্ভাবকালীন সময়ে ওই অঞ্চলে বসবাস করত কালেডীয়রা। কালেডীয় জাতি সেখানে শাসন করত। কালেডীয়দের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত উন্নত। শিক্ষা, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য ইত্যাদিতে কালেডীয়রা ছিল অত্যন্ত উন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের কাছে আসলেন। পরিণত বয়সে আল্লাহ পাক তাদের কাছে ইব্রাহিমকে নবী হিসাবে পাঠালেন। উন্নত হলে কি হবে? তাদের চিন্তা ভাবনা অনেক উন্নত ছিল। ব্যবসায়িক নৈপুণ্য, শিল্প নৈপুণ্য অসাধারণ ছিল। কিন্তু তাদের যে হৃদয়টা ছিল কুসংস্কারাচ্ছন্ন, শিরকি আমল আকীদায় পরিপূর্ণ ছিল তাদের হৃদয়গুলো। আল্লাহ পাক নির্বাচন করলেন ইব্রাহিমকে, যাদের সার্বিক সামাজিক কর্মকাণ্ড উন্নত মানুষগুলোকে, উন্নত সামাজিক কালচারকে আল্লাহর ওহীর বিধানের আলোকে ঢেলে সাজানোর জন্য ইব্রাহিমকে তিনি নির্বাচন করলেন। ইব্রাহিম এসে দেখছেন এই সমাজের লোকজন দুটি রোগে আক্রান্ত। তাদের একটি রোগ হলো তারা মূর্তির নামে পূজা দেয়, মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে তালাশ করে। দ্বিতীয় রোগ হলো তারা তারকার মাধ্যমে, গ্রহ নক্ষত্রের মাধ্যমে ওসিলা তালাশ করে আল্লাহকে খোঁজে। ইব্রাহিম আলাইহিস সালাম তারকা পূজারী, মূর্তি পূজারী, এ দুই আকীদার মানুষের সামনে ওহীর বিধানকে তুলে ধরলেন, তাওহীদের কথাকে তুলে ধরলেন। তাওহীদের কথা যখন তিনি তুলে ধরেন, সমাজ নেতা, সমাজপতিরা তাকে কোণঠাসা করার প্রাণান্ত কোশিশ করল। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, তারকা পূজারীদেরকে দাওয়াত দিলেন, সমাজের সকলকে দাওয়াত দিলেন। এমনিভাবে পিতা ইব্রাহিমকে দাওয়াত দিলেন। পিতা ইব্রাহিম তিনি কে? তার পরিচয় হলো, ইরাক তখন শাসন করত নমরুদ। নমরুদ ছিলেন এমন শাসক যিনি প্রায় 400 বছরের একচ্ছত্র অধিপতি মিশরের, ইরাকের একচ্ছত্র অধিপতি। তখন ওই শাসকদের কাছেও তিনি দাওয়াত পৌঁছালেন। দাওয়াত পৌঁছতে শুরু করলো, সর্বত্র তাওহীদের কথা গুঞ্জরিত হতে থাকলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তার দাওয়াতে কেবল নড়ে উঠলেন তার স্ত্রী সারা এবং ভাতিজা পুত্র লূত আলাইহিস সালাম। লূত এবং সারা ছাড়া কোনো মানুষ তার কথায় কর্ণপাত করল না। ইব্রাহিম আলাইহিস সালাম কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, সহজাতির লোকদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ বলছেন ইব্রাহিমের কথাগুলো, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি উবুদুল্লাহ ওয়াত্তাকুহ, ওহে আমার জাতি, আমার গোষ্ঠী, আমার বংশধর, শোনো, এক আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুহু, তাকে ডাকো। ওয়াত্তাকুহু, তাকে ভয় করে চলো, পরহেজ করে চলো। যদি এটা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সবচাইতে মঙ্গলজনক হবে, সবচাইতে কাজের কথা হবে। জাতির লোকদেরকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াত সবার কানে পৌঁছল।
সর্বশেষ তার পিতা ইব্রাহিমের সাথে তিনি কথা বললেন। পিতাকে, রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রপ্রধানের প্রধান ধর্মযাজক হলেন ইব্রাহিমের পিতা আজর। রাষ্ট্রের প্রধান পুরোহিত, প্রধান পীর, ধর্মের প্রধান লোক তিনি হলেন ইব্রাহিমের পিতা। পিতাকেও তিনি দাওয়াত দিলেন। এভাবে আল্লাহ পাক কথাগুলো বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। ওহে আমার শ্রদ্ধাভাজন আব্বা, আপনি কি এমন বস্তুর উপাসনা করছেন যে দেখে না, যে শোনে না, যে আপনার কোনো উপকার করার ক্ষমতাটাও রাখেন? আপনি কি তাকে ডাকেন? শোনে না, দেখে না, আপনার কোনো ক্ষতি করার, কোনো উপকার করার ক্ষমতাও রাখেন, আপনি কি তাকে ডাকেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম। আব্বা, একটা সংবাদ আপনাকে দিচ্ছি। আমার মালিক আমাকে এমন কিছু বিদ্যা দিয়েছেন, এমন ইলম দিয়েছেন, মা লাম ইয়াতিক, যে বিদ্যা আপনাকে দেওয়া হয়নি। আমাকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছেন যেটা আপনি প্রাপ্ত হননি, আপনাকে দেওয়া হয়নি। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আপনি আমাকে অনুসরণ করুন, আমি যে পথের দিশা দিই আপনি সে অনুপাতে চলুন, তাহলে আপনি সঠিক পথ পেয়ে যাবেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। আব্বা, আপনি শয়তানের অর্চনা, পূজা পার্বণ করবেন না। নিঃসন্দেহে শয়তান আল্লাহ পাকের দুশমন, বড়ই অবাধ্য। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পুত্র কথা বলছেন, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সমাজপতিদের কাছে দাওয়াত পৌঁছালেন, গোত্রের সমস্ত মানুষের কাছে দাওয়াত পৌঁছালেন, সর্বশেষ রাষ্ট্রের প্রধান পুরোহিত, প্রধান পীর, প্রধান ধর্মযাজক আব্বার কাছে যখন দাওয়াত পৌঁছালেন, তখন তাদের প্রেস্টিজ ইস্যু হলো, প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়ালো। তখন পিতা ইব্রাহিমকে বলছেন, আর রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, কি বলছো তুমি? যদি তুমি ক্ষান্ত না হও, স্তব্ধ না হও, নিথর না হও, অবশ্যই আমি পাথর মেরে মেরে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলব। সন্তান হয়ে বাবার সাথে কথা তো স্পর্ধা তোমার। ওয়াহজুরনি মালিয়া, যাও, কোথায় যাবে তুমি, চলে যাও, আর কথা নেই তোমার সাথে, চলে যাও। তাদের সাথে কথা হচ্ছে অত্যন্ত শ্রদ্ধার ভাব রেখে, পিতাসুলভ আচরণ রেখেই ইব্রাহিম বাবার সাথে কথা বলছেন, তাওহীদের কথা বলছেন। কিন্তু বাবার কাছে এটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ালো, মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ালো। আমার কথা রাষ্ট্র চলে, আমার কথা বহু মানুষ ধর্মের পূজা পার্বণ করছে, তুমি আমাকে জ্ঞান দিতে এসছো। ওয়াহজুরনি মালিয়া, চিরদিনের মতো কোথায় যাবে, হারিয়ে যাও, তুমি চলে যাও। যখন পিতার পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রজ্ঞাপন জারি হলো, সমাজের লোকজন তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন চলে যাবেন। বাবাকে বলছেন, সালামুন আলাইক, আব্বা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, তবে শুনুন, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। আপনি তো আমার জন্মদাতা পিতা, আমি আপনাকে ভুলবো না, আপনি আমার পিতা, আপনার জন্য আমার পরওয়ারদিগারের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো। কারণ ইন্নাহু কানা বি হাফিয়্যা, আমার প্রতিপালক আমার প্রতি যথেষ্ট মেহেরবান। তবে একটু শুনুন, আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। পরিষ্কার কথা হলো, বাবা আপনার সাথে এই
আপনাকে প্রত্যাখ্যান করলাম, এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাকে যাকে ডাকেন, যার পূজা পার্বণ করেন, যার কাছে নজর নিয়াজ দেন, যার কাছে উসিলা ধরেন, এই সমস্ত উপাস্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম, চিরদিনের জন্য তাদেরকে পরিত্যাগ করলাম। বছর একটি বিশেষ দিনে ওই সমাজের লোক একটি বিশেষ মেলাতে যোগদান করত। সবাই যাচ্ছে, ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম চলো, আমরা তো আজকে সেই প্রোগ্রামে যাচ্ছি, তুমিও চলো। তিনি সাকিম বলে থেমে গেলেন। আসলে আমার স্বাস্থ্যটা ভালো না, মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ইব্রাহিম। কারণ যত নবী রাসূল পৃথিবীতে আসেন, স্বজাতির জন্য তারা থাকেন রহমদিল, দয়াদ্র মেজাজের থাকেন। বাবা দুর্ব্যবহার করলে, সমাজ দুর্ব্যবহার করলো, ওনাদের হৃদয়টা কাঁদে, আহারে আমার ভাইদের কি হবে, আমার সমাজের কি হবে, লোকগুলোকে যদি আমি নিষ্কৃতির ব্যবস্থা করতে পারতাম, এই আশঙ্কা তারা কান্নাকাটি করেন। সেজন্য তিনি বলছেন, আমি তো অসুস্থ। সবাই চলে গেল। ইব্রাহিম দাদের দেবালে ঢুকে গেলেন। ঢুকে তার পরিকল্পনা হলো, এই সমাজকে আমাকে জাগাতে হবে, এই সমাজকে জাগিয়ে তুলতে হবে, এমন জায়গায় কুঠারাঘাত করব, গোটা সমাজ জেগে উঠতে হবে, গোটা সমাজে কম্পনের সৃষ্টি করতে হবে, এমন কাজ আমাকে করতে হবে, তাওহীদের কথা তাদেরকে বুঝাতে হবেই হবে। ইব্রাহিম তখন ঢুকলেন। ঢুকে বড় মূর্তিটা রেখে আশেপাশে যে মূর্তিগুলো আছে কুঠার দিয়ে ভেঙে চুরমার করলেন। তারা ফিরে আসলো। ফিরে এসে দেবালে ঢুকে দেখে মূর্তির অবস্থা খুবই খারাপ, ভেঙে চুরমার। তারা বলা বলি করছে, এই কাজ তো ইব্রাহিমকে ছাড়া কেউ করে নাই, কারণ সেই তো আমাদের মূর্তির বিরুদ্ধে প্রায়ই বলছে। ইব্রাহিমকে ডেকে পাঠানো হলো, বলা হলো, ইব্রাহিম এই কাজ তুমি করেছো? ইব্রাহিম বললেন, বাল ফাআলাহু কাবিরুম হাযা, শুনুন, এই কাজ আপনাদের বড় মূর্তিটা করেছে। জিজ্ঞেস করুন, আপনাদের হাতের বানানো বড় মূর্তিটা কাজ করেছে, জিজ্ঞেস করুন তাকে। এরা বলছে, ইব্রাহিম তুমি তো জানো মূর্তি কি কথা বলতে পারে? তো যে কথা বলতে পারে না, ভাঙ্গা হলো যে প্রতিরোধ করতে পারে না, নিজেকে নিজে ধরে রাখতে পারে না, সে কি করে মানুষের উপাস্য হয়, কি করে মানুষের রব হয়, কি করে মানুষের চাহিদা পূরণকারী হয়? এই কথা বলতে সমাজের লোকদের মাথাটা হেট হয়ে গেল। সমাজের মান সম্মান ইজ্জত ধুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। সর্বশেষ এই ঘটনা যখন ঘটলো, এরা বলল, না, এই লোককে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে রাষ্ট্রে ধরে আনা হোক, ইব্রাহিমকে ধরে আনা হোক। তখন তাকে রাষ্ট্রের সর্বোচ্চ মঞ্জিলে হাজির করা হলো। হাজির করে তাকে বলা হলো, ইব্রাহিমকে প্রশ্ন করা হলো, বলো তোমার রবকে। নমরুদের খেয়াল ছিল, হোমরা চোমরা এতদিন যা করেছে করেছে, রাষ্ট্রপতির কাছে প্রশ্ন করলে নিঃসন্দেহে ভয়ে সে সত্যটাই বলে ফেলবে। ভয়ে চাপে হলো সমাজের পরিস্থিতিটা সে মেনে নিবে, পারিপার্শ্বিকতা মেনে নিবে। বলা হলো, ইব্রাহিম বলো তোমার রবকে। আমি তো 400 বছরের প্রধানমন্ত্রী, সম্রাট, আমার কথা সব কিছু হয়, আমি মানুষকে বাঁচাই, আমি মারি, তোমার রবকে বলো। ইব্রাহিম দ্ব্যর্থহীন কণ্ঠে, নিভৃতে, নিঃসংকোচে, নির্দ্বিধা বলে দিয়েছেন, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নমরুদ লাজবাব, কি বলছে, তোমার প্রতিপালক আল্লাহ? এবার নমরুদ বলছে, আনা উহি ওয়া উমিত, আমি মারি, আমি বাঁচাই, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে আমি খালাস দিয়ে দিই, বেকসুর খালাস, খালাস প্রাপ্ত আসামিকে আমি ফাঁসির কাছে ঝুলাই, এই ক্ষমতা আমি রাখি।
সুতরাং একচ্ছত্র অধিপতি আমি রব। যখন রাষ্ট্রপ্রধান এই যুক্তি দিল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাষ্ট্রপ্রধানকে বলছেন, আমার প্রতিপালক সূর্যকে উদিত করেন তোলেন পূর্বাকাশ থেকে। আপনি যদি রব হয়ে থাকেন, আপনি সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে উদিত করুন। ফাবুহিতাল্লাযী কাফার। সূর্যের কথা কেন বলা হলো? তারা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, তারকার পূজা করে, গ্রহ নক্ষত্রের পূজা করছে। সুতরাং ইব্রাহিম সে কথায় বললেন, আমার প্রতিপালক আল্লাহ, আপনি যেহেতু মাবুদ দাবি করছেন, সূর্যটা আল্লাহ পাক তুলে নিয়ে থেকে আপনি পশ্চিম আকাশ থেকে আপনি তুলুন। ফাবুহিতাল্লাযী কাফার। এবার কি হলো? এবার তাদের সমস্ত যুক্তি পদানত হলো, যুক্তি চুরমার হয়ে গেল, খান হয়ে গেল। রাষ্ট্রপ্রধানের মাথা নিচু হয়ে গেল। প্রেস্টিজ ইস্যু তার ক্ষেত্রেও প্রতীয়মান হয়ে গেল। সমাজ ক্ষেত্রেও হলো, বাবার ক্ষেত্রেও হলো, রাষ্ট্রপ্রধানের কাছে প্রেস্টিজ ইস্যু হলো। এবার এরা ঘোষণা দিল, হাররিকু, জ্বালাও, তাকে ছাড় দেওয়া যাবে না, জ্বালিয়ে মারো, জীবন্ত পুড়িয়ে মারো। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা তাকে জ্বালিয়ে মারো, পুড়িয়ে মারো। আয়োজন হলো, বিশাল ভিত নির্মাণ করা হলো, যথারীতি তাকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুনে যখন নিক্ষিপ্ত হচ্ছেন, তিনি বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য তো আল্লাহই যথেষ্ট, তিনি আমার উত্তম কর্মবিধায়ক, কোনো ভয় নাই। আগুনে ফেলেন, তা থেকে কোনো ভয় নাই। আল্লাহ আগুনকে বলে দিলেন, ইয়া নার কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুন, তুই তো আমারই সৃষ্টি, তোর মধ্যে আমার প্রিয় বান্দাকে ফেলা হচ্ছে, তোর চরিত্র হলো জ্বালিয়ে দেওয়া, সারখার করে দেওয়া। আজকে তুই আগুন নিষ্ক্রিয় হয়ে যা, আরামদায়ক আগুন হয়ে যা। সুতরাং আগুন কিছুই করতে পারল না। ইব্রাহিম সেখান থেকে উঠে আসলেন, বের হয়ে আসলেন। আল্লাহ পাকের নির্দেশ হলো, ইব্রাহিম তুমি চলে যাও, এই সমাজ আর হবে না, চলে যাও তুমি ফিলিস্তিনের কেনানে চলে যাও। আজকের যে ফিলিস্তিনের কেনান, তুমি চলে যাও। ইব্রাহিম ভাবলেন, আমি আমার জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি, ইরাকের বাবেলাম হলো আমার জন্মভূমি, জন্মস্থান। চলে গেলাম চিরদিনের জন্য। যাওয়ার আগে সবাইকে ঘোষণা দিয়ে তিনি একসাথে আবার জমায়েত করলেন। চলে যাচ্ছেন ইব্রাহিম, বক্তব্য দিচ্ছেন সবাইকে। আবার তিনি কথা বলছেন। আল্লাহ পাক তার কথাগুলো নিয়ে আসছেন সূরাতুল মুমতাহানার 4 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। ইব্রাহিম যখন চলে যাচ্ছেন, যাওয়ার আগে সবাইকে সমাবেত করে বললেন, ইন্না বুরাউ মিনকুম, শোনো, ও আমার গোষ্ঠী লোকজন শোনো, আমার পিতামাতা শোনো, সবাই শোনো, চলে যাচ্ছি। ইন্না বুরাউ মিনকুম, আমি তোমাদেরকে অস্বীকার করলাম, প্রত্যাখ্যান করলাম। শুধু তোমাদেরকে না, আমাকে যে মালিকের উপাসনা করে উপদেশ নসিহত করা হয়েছে, ওইটা ঠিক রেখে তোমরা যার পূজা করছো, অর্চনা করছো, তোমাদেরকে, তোমাদের উপাস্যগুলোকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। সম্পর্ক নষ্ট থাকবে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ততদিন সম্পর্ক নষ্ট থাকবেই থাকবে। ঈমান আনবে, আবার সম্পর্ক আগের মতো মিলিয়ে যাবে, আবার পিতা পিতা হয়ে যাবে, ভাই ভাই হয়ে যাবে, গোষ্ঠী লোক হয়ে যাবে। ঈমান না আনলে সম্পর্ক চিরদিনের জন্য বন্ধ থাকবেই থাকবে। চলে গেলেন ফিলিস্তিনের কেনান।
ইব্রাহিম সেখানে চলে গেলেন। কে কে গেলেন? ইব্রাহিম, তার স্ত্রী সারা, ভাতিজা লুত। বয়স কত? 75 থেকে 80। 75 থেকে 80 বছর বয়সে চলে গেলেন কেনান, ফিলিস্তিনের কেনানে, বাইতুল মুকদ্দাস এলাকাতে। সেখানে তখন বাইতুল মুকদ্দাসের অস্তিত্ব ছিল না, আগে থেকে থাকলেও বন্যা বা নানান কারণে সেগুলো বিলীন। সেখানে তিনি চলে গেলেন। সেখানে গিয়েও শান্তি হলো না। কিছুদিন পর কেনানে এমন দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ তাড়িত হয়ে ইব্রাহিম দেখছেন মানুষ দলে দলে চলে যাচ্ছে মিশর, দলে দলে মিশর যাচ্ছে। মিশর ছিল খানা খাদ্য পরিপূর্ণ, নানানভাবে সমৃদ্ধ নগরী হল মিশর। সবাই দলে দলে যাচ্ছে। ইব্রাহিম তার স্ত্রী হাওয়া সারাকে নিয়েও মিশর যাচ্ছেন। মিশর গেলেন, কিন্তু সেখানে যে রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন নারী লোলুপ এবং মদ্যপ। তার একটা মেজাজ ছিল, সুন্দরী নারী দেখলেই তাকে ধরে নিয়ে যাওয়া হতো, লোক লাগানো থাকতো, তার কাছে নিয়ে দেওয়া হতো। সারা ছিলেন আদম আলাইহিস সালামের স্ত্রী যে হাওয়া, হাওয়া ছিলেন পরমা সুন্দরী, সুন্দরীর রানী ছিলেন হাওয়া। তারপরে ব্যাখ্যা এসেছে পৃথিবীর দ্বিতীয় সুন্দরী নারী হলেন সারা আলাইহিস সালাম, সুন্দরীর রানী, অতুলনীয় সুন্দরী। বয়স তখন 70-75, বৃদ্ধা মহিলা। তখন আগে থেকে লোক লাগানো থাকে, তাকে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপ্রধানের কাছে। সারাকে বলা হলো, আপনি কি? তিনি আপনার কি হন? বলা হলো, তিনি আমার ভাই বা তিনি আমার বোন। ভাই বোনের সম্পর্ক এখানে দেওয়া হলো। তখনকার সময় একটা সিস্টেম ছিল, ভাই বা পিতা যদি পরিচয় দেওয়া হয় ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিয়ে মহিলা ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। স্বামী পরিচয় দিলে স্বামীকে হত্যা করে স্ত্রী নিয়ে যাওয়া হয়। ভাই পরিচয় দিলে মুক্তি পাওয়া যায়। তাকে নিয়ে যাওয়া হলো। সেখানে অনেক কথা, অনেক ঘটনা। রাজার সামনের দিকে যেতে পারলেন না, তার সতীত্ব আল্লাহ পাক রক্ষা করলেন। 3 বার চেষ্টা করলেন এগিয়ে যাওয়ার জন্য, ইজ্জত আল্লাহ পাক রক্ষা করলেন, ফিরে আসলেন। বলা হলো, কেমন শয়তান তোমরা এখানে নিয়ে এসছো, ওই শয়তানকে ছেড়ে দাও, হবে না। আসার সময় সারাকে খেদমত করার জন্য দিয়ে দিলেন হাজরা আলাইহিস সালামকে, সাথে রাষ্ট্রীয় অনেক উপহার সামগ্রী। দুর্ভিক্ষ তাড়িত হয়ে তারা গিয়েছেন মিশর। আল্লাহ পাকের দেখেন কি পরিকল্পনা, এমন এমন উপঢৌকন তাকে দেওয়া হলো যেগুলো তার অনেক দিনের মজুদ হয়ে গেল। সাথে দিলেন সারাকে, হাজেরাকে। এতদিন সারার কোনো সন্তান হচ্ছে না। ইব্রাহিমের বয়স 80 চলে, সন্তান নাই, নিঃসন্তান। সারাকে দেওয়া হলো, হাজেরাকে দেওয়া হলো সারার খেদমত করার জন্য। হাজেরা যখন আসলেন, সারা ভাবলেন আমার তো সন্তান হয়, আমি নিঃসন্তান, আমি বন্ধা। স্বামী আপনি হাজেরাকে বিয়ে করে ফেলুন। তখন হাজেরাকে ইব্রাহিম বিয়ে করলেন। বৎসরাধিক কাল পরে সারার ঘরে, হাজেরা ঘরে সন্তান হলো। সন্তানের নাম হলো ইসহাক, ইসমাইল। ইসমাইল যখন আবার কিনানে আসলেন, তখন আবার সন্তান সম্ভবা হলেন সারা, নাম হলো ইসহাক। আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। আজকের যে তাওহীদ পৃথিবীতে, যে তাওহীদের দাওয়াত চলছে, দাওয়াত কোথা থেকে? সারাকে নিয়ে যখন কেনানে আসলেন, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করতে ফেরেশতারা যাচ্ছেন।
ফেরেশতারা যাচ্ছেন লুতের যে 5টি শহর, ভাতিজা লুত তিনি নবী হয়েছেন, কিন্তু লুতের যে গোষ্ঠী উম্মুস, ওনারা ছিলেন দুরাচার, ওনারা ছিলেন সমকামিতা লোক। এই কাজে এরা যথেষ্ট তৃপ্তি পেতেন। আল্লাহ পাক এই গোষ্ঠীকে ধ্বংস করার জন্য জিবরিল, মিকাইল, ইসরাফিল 3 জন ফেরেশতাকে পাঠালেন। প্রথমে আসছেন সারার ঘরে, অর্থাৎ ইব্রাহিমের ঘরে আসলেন। ইব্রাহিম বাছুর জবাই করছেন তাদেরকে মেহমানদারি করার জন্য, ওনারা বাছুরে হাত দিচ্ছেন না। তখনকার সময় নিয়ম হলো বাছুর বা নাস্তা বা খানা খাদ্যে হাত না দিলে বোঝা যাবে এগুলো ডাকাতদের নিয়ম ছিল তখনকার সময়, যে এই ঘরে ডাকাতি হবে ডাকাতরা এই ঘরে খাবে না। ইব্রাহিম বাছুর জবাই করে ভুনা করে দিলেন। আগন্তুক 3 মেহমান খাসি বা দুম্বা খাচ্ছেন না। ইব্রাহিম ভয়ে পেয়ে গেলেন। ভয়ে যখন পেয়ে গেলেন, 3 জন যুবক বলছেন ভয়ে পাবেন না, আমরা মহামানব আপনাদের কাছে এসেছি। আমি জিব্রাইল, উনি ইসরাফিল, উনি মিকাইল। আমরা একটা সাক্ষাৎ করতে আসছি, একটা খবর নিয়ে এসেছি। খবরটা কি? আপনার স্ত্রী সারা সন্তান সম্ভাবা হচ্ছে, ওনার ঘরে ইসহাক হবে, ইসহাকের ঘরে ইয়াকুব হবে। আমরা যাচ্ছি লুতের জাতির কাছে, তাদেরকে ধ্বংস করব। লুতের যে সমাজ, যে দেশ, পাহাড়গুলো আমরা উপরে তুলব, উপরে তুলে একসাথে ফেলে তাদের সবাইকে হত্যা করব। লুতের স্ত্রী সহ হত্যা করতে যাচ্ছি আমরা। যাই হোক, এদিক দিয়ে সারা সন্তান সম্ভাবা হলেন, সারার ঘরে ইসহাক হলেন, ইসহাক থাকলেন কেনান। ওদিক দিয়ে হাজারার সন্তান হলো ইসমাইল। আল্লাহ পাকের নির্দেশ হলো তোমার সাথে রাখা যাবে না, ফেলে চলে আসো, মক্কার বিজন মরুভূমিতে রেখে আসো। আল্লাহ পাক দিক দিয়ে ফিলিস্তিনকে আবাদ করলেন, আশেপাশের এলাকা আবাদ করলেন ইসহাক, ইয়াকুব তাদেরকে দিয়ে। ওদিক দিয়ে আবাদ করলেন ইসমাইলকে দিয়ে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দিয়ে আমরা যে কথা আপনাদের বুঝাতে চাচ্ছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত মাত্র 10 থেকে 12 জন নবী ছিলেন ইব্রাহিমের বংশের আগের। ইব্রাহিম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 প্রায় সবাই ছিলেন ইব্রাহিম বংশের, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল নবীর ধর্মীয় পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এর হলো তাওহীদের বরকত। ওই বরকতের ফলশ্রুতিতে আজকের পৃথিবীতে সর্বদা তাওহীদের আওয়াজ গুঞ্জরিত হচ্ছে। সামনে যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় এক আল্লাহ পাকের তাকবীর ধ্বনি বিঘোষিত হবে। আল্লাহর তাকবীর দিয়েই মানুষ হাজার হাজার পশুর গলায় ছুরি চালাবে। সে তাওহীদকে বুলন্দ করার জন্যই লক্ষ নবী রাসূল আল্লাহ পাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। ওই তাওহীদকে লালন করার জন্যই আল্লাহ পাকের ঘোষণা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই তাওহীদকে লালন করার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সুতরাং হে মুসলিম জাতি, আমরা বলগাহীনভাবে জীবন যাপন করছি, আল্লাহকে ভুলে গিয়েছি, নবীকে ভুলে গিয়েছি, নবীর আদর্শকে ভুলে গিয়েছি। ইসলামের যে অমীয় সুধা, অমীয় শিক্ষা, এই সমস্ত শিক্ষা থেকে আমরা ন্যূনতম কাছে না থেকে অনেক দূরে আজকে ছিটকে পড়েছি। সুতরাং বলগাহীন জীবন যাপন না করে ইব্রাহিমের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের সিরাতে মুস্তাকিমে উঠে আসি। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে ইব্রাহিমের আদর্শে, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে গড়ে তুলি। ইনশাআল্লাহ আমাদের তাওহীদের আওয়াজ পথ পথ করে গড়বে, সমস্ত মানুষের কর্ণ করে পৌঁছাবে, গোটা পৃথিবী তাওহীদের আলোকে উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ ঈদুল আজহার প্রথম যে 10 দিন, আগামী জুমা হয়তো প্রথম দশকের কথা ইনশাল্লাহ আলোচনা হবে। তবে একটা মাসআলা আজকে আমরা বলছি, জিলহজের যে প্রথম দশক, তার আগে একটা করণীয়। আল্লাহ রাসূল বলছেন ইদা দাখাল আশর,
যখন প্রথম দশক ঢুকে যাবে, ওয়ারাদা বা আহাদুকুম আয়ুজাহে, তোমাদের কেউ যদি ইচ্ছা পোষণ করে কুরবানি করবে, ফালা ইয়ামুসসা মিন শারিহি ওয়াজফারিহি, সে যেন তার চুল, নখ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কাটা থেকে বিরত থাকে। তাহলে জিলহজের চাঁদ উঠার আগেই আমাদের চুল, নখ, ক্ষৌর কার্যগুলো শেষ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মানহাজ যথাযথভাবে ব্যক্তি জীবনে উদযাপন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره